আমার নবী বলছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। রমজান মাস গুনাহ মাফ করিয়ে নেয়ার একটা ওসিলা। বাবাজি আমার আল্লাহ জানালেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। তোমরা রোজা রাখছো, অনেক ইবাদত করছো, তোমরা রোজা করে জানো নিজেদেরকে আত্মগরিমা দেখাবে না। আল্লাহ গো, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়েছিলাম আল্লাহ, আমরা যে ইবাদত করেছি অন্য কেউ করেনি। এই ইবাদত করলে গরম এসে যায়, ইবাদতের গরম। বাবাজি আমার, টাকা থাকলে মানুষের মধ্যে টাকার গরম এসে যায়, রূপ থাকলে মানুষের মধ্যে রূপের গরম এসে যায়, কি আসে না? আমি যদি বড় আলেম হই, আমার মধ্যে একটা ইলমিয়াতের গরম থাকে, আমি যা বুঝি কেউ বোঝে না, গরম আসে। আল্লাহ বলছেন, এই গরম তোমার মধ্যে না আসে, তুমি 1 মাস রোজা রাখবে, মনে করো না যে আমি আল্লাহর অনেক মকবুলিয়ত বান্দা হয়ে গেছি, না না না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছি, সমস্ত নবীর উম্মতের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। তোমাদের উপরে আমি আল্লাহ রোজা দিচ্ছি, তবে কিন্তু তাদের সিস্টেমটা আলাদা ছিল, তাদের দিনটা আলাদা ছিল, তাদের মাসটা আলাদা ছিল। তোমাদের মাসটা হয়ে গেল রমজানের মাস। আমার নবীর খাতিরে তোমাদের জন্য রমজানের মাস রোজা ফরজ করেছি। কেন দিলাম আমি আল্লাহ, কারণটা কি? 4 জন 5 জন 6 জন 7 জন অনেকজন, তো তাহলে আর আমি বলছি না। আরে এই তো দেখুন না, বলছে যে হুজুর শুনবো না। ও বোঝার ভুল হয়ে গেছে। আরে সবে তো 8টা বাজে, সবে এখন তো অনেক বাকি আছে। না বসতে যদি ভুল করেন তাহলে তো অনেক সময় আছে এখন। ও বুঝতে পারেন নাই, ও আচ্ছা স্লিপ খেয়ে গেছে আর কি। বিনা পানিতে যদি এত স্লিপ খান তাহলে বৃষ্টি হলে কি হবে? বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তি খানা করে শুনুন। আমার নবী আমার ইরশাদ করছেন, আমার নবী আমার জানিয়ে দিলেন, ইজাজ তামা আল আলিমু ওয়াল আবিদু আলা সিরাতি ওয়া কিলা লিল আলিমি ওয়া কিলা লিল আবিদি উদখুলিল জান্নাতা তানাআমা বিইবাদাতিকা ওয়া কিলা লিল আলিমি ওয়া কিলা লিল আলিমি ওয়া কিলা লিল আলিমি ওয়াশফা ফাইন্নাকা লা তাশফাউ লিআহাদিন ইল্লা মান শুফিতা ফাকামা মাকামাল আম্বিয়া। রাওয়াহু কানজুল উম্মাল। বাবাজি আমার, হাদিসের নামটা নোট করুন, কানজুল উম্মাল, খণ্ড নাম্বার হলো 10 নম্বর খণ্ড, আলেমে হাক্কানীদের ফাজাইল খুললে আপনি পেয়ে যাবেন। আমার নবী জানাচ্ছেন, ইজাজতামা আল আলিমু ওয়াল আবিদু, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আইলাস আলা সিরাতি, পুল সিরাতের কাছে, বাবাজি আমার সিরাতের কাছে একদল আল্লাহর আবিদ বান্দারা দাঁড়িয়ে থাকবে, তার একটু দূরে একদল আল্লাহর আলেম বান্দারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হুকুম না হলে কেউ পুল সিরাত পার হতে পারবে না। আল্লাহর হুকুম হবে, আল্লাহ বলবে ওয়াকিলা লিল আবিদি, হে আল্লাহ বলবে আমার আবিদ বান্দারা, আমি আল্লাহ আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তোমরা নামাজ পড়েছিলে, তাহাজ্জুদ গুজার বান্দা হয়েছিলে, ইবাদত করেছিলে, আমি আল্লাহ আমার কথা অনুযায়ী তোমরা যে আমার ইবাদত করেছো এর পুরস্কার আমি আল্লাহ দেব। তানাআমা বিইবাদাতিকা, আমি আল্লাহ তোমাদের ইবাদতের ইনাম দিলাম, পুরস্কার দিলাম, সেটা হলো কি? উদখুলুল জান্নাহ, তোমরা পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আবেদ বান্দারা আল্লাহর অর্ডারে পুল সিরাত পার হবে, সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বাবাজি আমার, লাইন লেগে যাবে, আল্লাহর আবেদ বান্দারা পরপর লাইন ধরে ধরে সিরিয়াল ওয়াইজ আস্তে আস্তে করে যাবে। যখন তাদের কটা শেষ হয়ে যাবে, তারপরে আলেম বান্দারা মনে করবে এই সুযোগ হাতছাড়া করলে হবে না। আবেদ বান্দাদের পিছন তারা ধরবে, তাদের পিছনে পিছনে আস্তে আস্তে
আস্তে করে পুলসিরাতে পা দেবে। আল্লাহ বলবেন ওয়াকিলা লিল আলিমি কিফ, আল্লাহ বলবে আলেম বান্দারা তোমরা দাঁড়াও। আল্লাহর অর্ডার যখন হবে দাঁড়াও, আলেম বান্দারা থরথর করে কাঁপবে। আল্লাহ বলবেন আলেমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ আলেম বান্দারা বলবে মাবুদ গো, আল্লাহ গো আমাদের ওয়াজ শুনে আল্লাহ তারা নামাজ পড়েছে, আল্লাহ আমাদের জলসা শুনে তারা রোজা রাখতে শুরু করেছে, আল্লাহ গো আমাদের কথা অনুযায়ী তারা হিদায়াত পেয়েছে। আল্লাহ আল্লাহ গো তারা জান্নাতে যাবে, আমরা কি যেতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ তখন বলবে হে আমার আলেম বান্দারা, তোমরা একা একা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওয়াশফা, তোমরা সুপারিশ করতেই থাকো। ফাইন্নাকা লা তাশফাউ লিআহাদিন, তোমরা একজনকে, দুজনকে, তিনজনকে, চারজনকে, পাঁচজনকে জান্নাতে নিয়ে যাবে না, যাবে না, সুপারিশ করবে না, করবে না, করবে না। তোমরা তোমাদের মুহিব্বিন যারা আছেন, তোমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, যাদেরকে তোমরা চিনতে পারছো, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ আলেম বান্দা বলবে আল্লাহ গো আজকে তো কোটি কোটি মানুষ, আল্লাহ গো আমার মহাব্বতের মানুষকে কজনকে আমি চিনবো, আল্লাহ গো আমি সকলকে তো দেখতে পাচ্ছি না। আল্লাহ অর্ডার দেবে আলেমরা চলে যাও। ফাকামা মাকামাল আম্বিয়া, যাও চলে যাও, তোমরা নবীদের স্টেজে চলে যাও। বাবাজি আমার এখানে একটা প্রশ্ন আসছে, আল্লাহ কিয়ামতের দিনে আহকামুল হাকিমিন, আল্লাহ যে স্টেজে দাঁড়িয়ে বিচার করবেন, আল্লাহর জন্য স্বতন্ত্র একটা স্টেজ থাকবে, আল্লাহর স্টেজের পাশে আমার নবীর জন্য আলাদা স্টেজ থাকবে। সেই নবীর স্টেজের নাম হলো মাকামাম মাহমুদা, নবীর স্টেজের নাম হলো মাকামে মাহমুদ। আমার নবী যে জায়গায় দাঁড়াবে, ওই জায়গায় দাঁড়ানো দেখে সমস্ত নবীরাও পর্যন্ত আল্লাহ দরবারে প্রশংসা করবে। আল্লাহ গো আখিরি জামানার নবীর জন্য আপনি সঠিক স্থান দিয়েছেন, স্থান দিয়েছেন। আর বাবাজি আমার 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্য আলাদা স্টেজ থাকবে। মোট 3টে স্টেজ থাকবে। বাবাজি আমার তাফসীরে নাসাফি শরীফ খুললে পেয়ে যাবেন। বাবাজি আমার আল্লাহ আলেম বান্দাদেরকে বলবে আমার নবীর স্টেজে তোমরা দাঁড়াবে না, তোমরা দাঁড়াবে ফাকামা মাকামাল আম্বিয়া, সমস্ত নবীদের জন্য যে স্টেজ করেছি ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তাহলে তোমরা দাঁড়ালে তোমাদের মুহিব্বিন যারা আছে তোমরা প্রত্যেককে চিনতে পেরে যাবে, প্রত্যেককে তোমরা ইশারা করে ডাকবে, ইশারা করে ডাকবে আমি আল্লাহ তোমাদের মোহাব্বতের মানুষদের জন্য আমি আল্লাহ 1 জন 2 জন 3 জন 4 জন নয়, 100 200 300 নয়, যতজন তোমাদেরকে ভালোবাসতো ততজনকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বাবাজি আমার একজন আলেমে হাক্কানির সম্মান কতটা দেখেন। আপনারা আলেমদের মজলিসে বসেছেন, আমার নবী বলছেন আও আলিমান, তোমরা আলেম হও, যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, তোমরা ছাত্র হয়ে যাও, আলেমদের ছাত্র হয়ে যাও, আলেমদের মজলিসে বসে শেখাশেখি করো। যদি এটাও সুযোগ না হয় আও মুহিব্বাল্লাহ, তোমরা তাদেরকে সম্মান দাও, ভালোবাসো, এই ভালোবাসাটা বেকার যাবে না। আলেমদের সম্মান দিলে, আলেমদের ভালোবাসলে এটাও বেকার যাবে না। বাবাজি আমার আকাইদের কিতাবের মধ্যে এসেছে ইহানাতুল উলামায়ে কুফরুন, যারা আলেমদেরকে ছোট করে, আলেমদের শানকে মর্যাদাকে ছোট করে, তারা কুফরি করলো, গুনাহ করলো। তারা কি করলো? গুনাহ করলো। তাহলে আলেমদের সম্মান দিতে হবে।
আমার আল্লাহ আলেমদের সম্মান দিয়ে কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বললেন আমাকে যদি ভয় করার মতো করতে হয়, আমাকে যদি ভয় করার মতো করতে হয়, আলেম রাই করে, আলেম রাই করে। আল্লাহর ঘোষণা এসেছে, আল্লাহ বলছে আলেমরা আমাকে ভয় করে। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আলেমদের সম্মান কতটা দিয়েছেন। এবার আমার চাচা জানরা ভাইয়েরা মনে করছে যে হুজুর আলেমদের তো কথা বলেছে, আলেমরা আল্লাহর ভয় করে, তাহলে আমরা কি আল্লাহর ভয় করি না? কি প্রশ্ন হতে পারে যে আলেমরাই খালি ভয় করে, তাহলে হুজুর আমরা কি ভয় করি না? এটা আল্লাহ সেটা বলছে না যে আপনারা ভয় করেন না, সেটা বলছেন না। একটা হচ্ছে জেনে বুঝে ভয় করা, আর একটা হচ্ছে অজেনে শুনে ভয় করা। দুটো কি একই? কি কথা বলে? জেনে ভয় করা তার একটা আলাদা অনুভূতি আসে, শুনে ভয় করা তার একটা আলাদা অনুভূতি আসে। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবুল আ'মা ওয়াল বাসীর। যার চোখ আছে, চোখওয়ালা ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুজন কি একই? চোখ যার আছে আর যে অন্ধ দুজন একই হবে? আল্লাহ অন্য জায়গায় বলছেন জাননেওয়ালা আর বেজাননেওয়ালা যে জানে না দুজনে একই নয়। বাবাজি আমার, তাহলে বুঝতে হবে আলেমরা আল্লাহকে ভয় করার মতো করে। আর আমার নবী এই আয়াতকে সামনে রেখে আমার নবী ইরশাদ করেছেন আল উলামাউ ওয়ারাসাতিল আম্বিয়া। আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস, আমার শরীয়তের রক্ষক কারা হবেন? আল্লাহর আলেম বান্দানা হবেন। আমি রাসূলুল্লাহ, আমার পরবর্তীতে তারা নায়েবে নবী হবেন। তারা আমার শরীয়তকে, আল্লাহর আমার হাদিসকে রেখে যাওয়া হাদিসকে তারা মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলবে। সুতরাং আলেমদেরকে তোমরা সম্মান করো। আর আলেমরা যেখান থেকে তৈরি হয় সেটা মাদ্রাসা, সেই মাদ্রাসার দিকে তোমরা লক্ষ্য রাখবে। মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আমার নবীর ঘরকে যারা ভালোবাসলো তারাই আমার নবীকেই ভালোবাসলো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, ইসলামের ছত্র ছায়াতে আসুন। আমরা ইসলাম থেকে অনেকটা পিছিয়ে আছি, আমরা শরীয়তকে বুঝতেও চাই না। বাবাজি আমার, সামনে রমজান মাস। এই রমজান মাসটা কার মাস বলেন? আর দুদিন বাকি আছে। আজকের কি বার? শনিবার হয়ে গেল, রবি সোম। দুদিন পরে রমজান মাস আসছে। রহমতের বার্তা নিয়ে আসছে, মাগফিরাতের খবর নিয়ে আসছে, জাহান্নাম থেকে নাজাতের খবর নিয়ে আসছে। আমার নবীর মুখের পানে তাকিয়ে সেই মাসটা কার মাস? আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই যে রমজানুল মুবারক ওই মাসটা কার মাস? কার জানা আছে একটু আমার সঙ্গে শেয়ার করবেন? আল্লাহর মাস। আপনারা বলুন তো। জি, কারোর জানা নাই? হ্যাঁ, পিছন থেকে বলুন বাবাজিরা। রমজানুল কারীম, রমজানুল মুবারক কার মাস? মানে আপনারা একটা কান থেকে শুনেন আর এক কান থেকে বের করে দেন। এখানেই জলসা হবে, এখানেই রেখে যান, বাড়ি থেকে নিয়ে যান না। এখানে তাবারক আছে কি না? তাবারক থাকলে এত কম হয়? মানে তাবারকটা নিয়ে যায় আর কি, আর হুজুরটা যে জলসা করলো সেগুলো নিয়ে যায় না। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। আমার নবী বলছেন, হাদিসটা আপনি মাসনাদে আবু ইয়ালা খুললে পেয়ে যাবেন। আমার নবী বলছেন আর রমাদানু শাহরা উম্মতি। রমজান মাস হলো আমার উম্মতিদের মাস। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, এই উম্মতিদের মাস কেমন করে বললেন? আমার নবী আল্লাহর কাছে কাকুত মিনতি করে বললেন রব্বুল
আলামিন। আল্লাহ গো আমার উম্মত উম্মতিদের নাজাত দেওয়ার জন্য, আল্লাহ গো উম্মত উম্মতিদের মাফ দেওয়ার জন্য এমন একটা মাস আপনি রেজিস্ট্রি করে দিন যে মাসের মর্যাদা অনেক বেশি হবে। আল্লাহ বললেন হাবিব রে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আপনি বারবার উম্মত উম্মতিদের জন্য নাজাতের জন্য আমার কাছে কান্নাকান্নি করছেন, আমার কাছে বলছেন আল্লাহ গো উম্মতরা কি করে নাজাত যাবে, নাজাত কি করে পাবে, তার একটা ওসিলা বানিয়ে দিন, তার একটা মাধ্যম বানিয়ে দিন। আল্লাহ গো 12টা মাসের মধ্যে থেকে একটা মাস আমার উম্মত উম্মতিদের জন্য আপনি রেজিস্ট্রি করে দিন। হাবিব গো আপনার উম্মত উম্মতিদের জন্য আমি এমন একটা মাস দেব যে মাসটা 11-12টা মাসের থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস, যেই মাসে আমি আল্লাহ শাহরু রমাদানাল্লাযী উযিলা ফীহিল কুরআন, যেই মাসেতে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছি, ওই মাসটা আপনার উম্মত উম্মতিকে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে জোরে বলুন। নিজের জিনিসের যত্ন বেশি নি না পরের জিনিসের? কথা বলেন। নিজের জিনিসের যত্ন বেশি, মায়া বেশি। তা রমজান মাস তো এটা অন্য কারোর মাস নয়, আমাদেরই মাস। আমার নবীর মুখের দিকে তাকিয়ে আমাদেরকে আল্লাহ পাক উপঢৌকন দিয়েছেন, সেই মাসটা আমাদের মাস। আমরা কি করব একটু ভেবে নেন। আল্লাহ আমাদের দিয়েছেন, আপনি রোজা করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার নবী বলছেন যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। রমজান মাস গুনাহ মাফ করিয়ে নেয়ার একটা ওসিলা। বাবাজি আমার আল্লাহ জানালেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বললেন হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। তোমরা রোজা রাখছো, অনেক ইবাদত করছো, তোমরা রোজা করে জানো নিজেদেরকে আত্মগরিমা দেখাবে না। আল্লাহ গো আমরা 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়েছিলাম, আল্লাহ আমরা যে ইবাদত করেছি অন্য কেউ করেনি। এই ইবাদত করলে গরম আসে, গরম এসে যায়, ইবাদতের গরম। বাবাজি আমার টাকা থাকলে মানুষের মধ্যে টাকার গরম এসে যায়, রূপ থাকলে মানুষের মধ্যে রূপের গরম এসে যায়, কি আসে না? আমি যদি বড় আলেম হই আমার মধ্যে একটা ইলমিয়াতের গরম থাকে, আমি যা বুঝি কেউ বোঝে না, গরম আসে। আল্লাহ বলছেন এই গরম তোমার মধ্যে না আসে, তুমি 1 মাস রোজা রাখবে, মনে করো না যে আমি আল্লাহর অনেক মকবুলিয়ত বান্দা হয়ে গেছি, না না না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছি সমস্ত নবীর উম্মতের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। তোমাদের উপরে আমি আল্লাহ রোজা দিচ্ছি, তবে কিন্তু তাদের সিস্টেমটা আলাদা ছিল, তাদের দিনটা আলাদা ছিল, তাদের মাসটা আলাদা ছিল। তোমাদের মাসটা হয়ে গেল রমজানের মাস, আমার নবীর খাতিরে তোমাদের জন্য রমজানের মাস রোজা ফরজ করেছি। কেন দিলাম আমি আল্লাহ, কারণটা কি? আমি আল্লাহ আমার উদ্দেশ্য কি, কেন রমজানটা দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন তোমরা যাতে করে তাকওয়া হতে পারো, মুত্তাকি হতে পারো, পরেজগার বান্দা হতে পারো। কেননা ওয়াহুয়া আহলুত তাকওয়া ওয়া হুয়া আহলুল মাগফিরাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহ মাগফিরাত রেখে দিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কটা খুবই কাছে হয়ে যায়। রমজানে রোজা রাখলে আত্মা শুদ্ধি হয়। বাবাজি আমার রোজার মাধ্যমে আল্লাহর অনেক নৈকট্য অর্জন করা যায়, যেটা আপনি ইবাদতের মাধ্যমে করতে পারবেন না। রমজান মাসে রোজা রাখলে অটোমেটিক আপনার থেকে জীবনের গুনাহ ঝরে পড়ে যাবে। কেননা আমার নবী বললেন আস-সাওমু জুন্নাতুন,
রমজান হলো, রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ। বাবাজি আমার, রমজানুল মুবারক, রমজান সম্বন্ধে, রোজা সম্বন্ধে আল্লাহ জানাচ্ছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আস-সাওমিলি আনা আজজি বিহি। আল্লাহ বলছেন, বান্দারে রমজান মাসটা তোমাদের দিয়েছি, কিন্তু রোজাটা তোমাদের জন্য নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোন ইবাদতটা আমার জন্য বলি নাই। আমি আল্লাহ বলি নাই আল হজ্জুল, হজ আমার জন্য। আমি আল্লাহ বলি নাই as-সালাতুল, নামাজ আমার জন্য, এটা বলি নাই। আমি আল্লাহ একটা বলেছি, সেটা হলো কি as-সাওমুলি, রোজা আমার জন্য। ওয়ানা আজজি বিহি, তোমরা রোজা রাখবে, আমি আল্লাহ কতটা নেকি দেব না দেব সেটা আমার কাছে, আমি আল্লাহ মনে করলে উহুদ পাহাড় পরিমাণ নেকি তোমাদের নামায়ে আমালে দিয়ে দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের জন্য মাগফিরাতের আহ্বান বার্তা নিয়ে আসছে, নাজাতের বার্তা নিয়ে আসছে। খবরদার রমজান মাসে রোজা কাজা করবেন না, করবেন না, করবেন না, করবেন না। আমার নবী জানিয়ে দিলেন, কেউ যদি রমজান মাসের একটা রোজা কাজা করে, একটা রোজা কাজা করে, একটা রোজার বিনিময়ে তাকে 7টা রোজা রাখতে হবে। কটা কটা বললাম? 7টা, 60, 7টা রোজা রাখতে হবে। এই 7টা যে রোজা আপনি কাফারা স্বরূপ রাখবেন, ওটা কি পুরো বছর ধরে নাকি পুরো কন্টিনিউ? কোনটা? কন্টিনিউ রাখতে হবে আপনাকে। একটা রোজা আপনি রাখেন না, ইচ্ছাকৃত হবে, ভালো লাগছে না, আজ রাখবো না, ইচ্ছাকৃত হবে যে আপনি রাখলেন না, এর জন্য আমার নবী জানিয়ে দিলেন তোমাদেরকে কন্টিনিউ লাগাতার তোমাকে 7টা রোজা রাখতে হবে 2 মাস। যদি আপনি 59টায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন, আপনার ডায়রিয়া হয়ে গেছে, আপনার এত কঠিন জ্বর এসেছে, কাঁপ দিয়ে জ্বর এসেছে, আপনি রোজা রাখতে পাচ্ছেন না, আপনি আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, মাবুদ গো 59টা রোজা রেখেছি অনেক কষ্ট করে, আল্লাহ গো একটা রোজা রাখতে পাচ্ছি না, আমার সুস্থ হয়ে গেলে 2 দিন 3 দিন পরে রেখে দেব। আল্লাহ বলল, বান্দারে না 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 না, আমি আল্লাহ নেব না, নেব না, নেব না, নেব না। তোমাকে আবার পুনরায় গোড়ায় থেকে এক গুণে গুণে 7টা রোজা রাখতে হবে। তাহলে বলুন, একটা রোজা আপনি রাখতে পাচ্ছেন না, কিভাবে আপনি 2 মাস রোজা রাখবেন? এটা কি সহজ না কঠিন? কথা বলেন। কঠিন, অনেক কঠিন। যদিও আপনি 7টা রোজা রাখলেন, তারপরেও বাবাজি আমার নবী জানিয়ে দিলেন 7টা রোজা রাখলেন আপনি, একটা রোজার কাফারা স্বরূপ বাবাজি আমার, তারপরেও আপনি যে ইচ্ছাকৃত ভাবে দিনের বেলায় খেলেন, ইচ্ছাকৃত ভাবে যে রোজা রাখলেন না রাখার যে ঘাটতি হয়ে গেছে, সারা বছর যদি তুমি রোজা রাখো, রোজা রেখে দাও, তবুও ওই ঘাটতি শূন্যস্থান পূরণ হবে না। সারা বছর রোজা রাখলে ও যে একটা ঘাটতি হয়ে গেছে, ওই ঘাটতিটা পূরণ হবে না। তাহলে বলুন রোজার গুরুত্ব কতটা? বাবাজি আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বললেন আল্লাহ বললেন, বান্দারে তোমরা যারা রমজান মাস পাবে তারা কোনো অজুহাত শোনা যাবে না, তোমরা অবশ্যই রোজা রাখবে। তুমি মনে করবে, আল্লাহ গো আমি তো গরিব মানুষ, আমি ভ্যান চালিয়ে জীবিকা অর্জন করি, আমি কুলির কাজ করি, আল্লাহ গো আমি রোজা রাখতে পারবো না। আল্লাহ বলবেন, ও সমস্ত অজুহাত আমি শুনবো না। 1 মাস আমি রোজা ফরজ করেছি, রোজা তোমাকে রাখতেই হবে। আপনাদের সোহাই বাজার এলাকার মানুষ অতি ভালো, এরা রমজান মাসে রোজা কেউ কাজা করে না। কিন্তু আমাদের ডায়মন্ড হারবার এলাকাতে
দেখা যায় বিভিন্ন অজুহাত দেখায়, বলে হুজুর গরিব মানুষ, কাজ করছি, রোজা রাখতে পারিনি, আমি অমুক হয়েছে রোজা রাখতে পারিনি, বিভিন্ন অজুহাত দেখায়। কিন্তু আপনাদের এই বাজার কেন্দ্রিক মানুষেরা, এলাকার মানুষেরা এরা অতি ভালো, এরা রমজানের রোজা কোনোদিন ছাড়ে না। কি ঠিক কিনা বলুন? আমার চাচা হাসছে। জি ও এদিকেও আছে, কি আশ্চর্য, কি হবে? আল্লাহ বলে দিলেন কোন অজুহাত চলবে না, অজুহাতের রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দুটো অপশন দিয়েছেন, আও আলা মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বললেন কেউ যদি অসুস্থ হয়, রমজান মাসে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, সে রোজাটাকে আইয়ামিন উখর পরে করে দেবে। কেমন অসুস্থ? কেমন অসুস্থ? সামান্য পেট যন্ত্রণা করছে, জ্বর হয়েছে, বমি হচ্ছে, এরকম অসুস্থ নয়, অসুস্থ নয়। হাদিসের ব্যাখ্যাতে লেখা আছে, ইমামরা লিখেছেন, ফকিরা লিখে গেছেন। বাবাজি আমার চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের ফতোয়া হলো, মাসলা হলো, অসুস্থ বলতে মৃত্যু শয্যায় শায়িত এমন ব্যক্তি, অপারেশন রোগী এমন ব্যক্তি, পেটে বাচ্চা আছে, রোজা রাখলে বাচ্চা দুর্বল হয়ে যাবে, ক্ষতি হতে পারে, অথবা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মায়ের দুধ কমে যাবে, বাচ্চাকে বাঁচানোর জন্য রোজা সে না রাখতে পারে, এমন অসুস্থ, বার্ধক্য কারণে বয়স হয়ে যাওয়ার জন্য এত দুর্বল হয়ে পড়েছে, আর সবল হতে পারবে না, তখন সে রোজাটা পরে রাখার চিন্তা রাখতে হবে। যদি সম্ভব না হয়, তার ওয়ারিশ যারা থাকবে, সন্তান যারা থাকবে, ওই পিতা বৃদ্ধা পিতা মাতার জন্য সন্তানেরা ফিদিয়া দেবে। ফিদিয়া তো তাআমু মিসকিন, গরিবদেরকে দুবেলা দুমুঠো খাওয়াবে, ইফতার দেবে, সেহরি দেবে, অথবা টাকা দান করে দেবে, বাবাজি ফিদিয়া দেবে। কিন্তু আমি আব্দুল কাদের সামান্য অসুবিধার জন্য বলছি রোজা রাখবো না, আমি গরিবকে খাইয়ে দেব, এমন কথা আল্লাহ বললেন না। যেটা আমরা করে থাকি, সামান্য একটা অসুবিধার জন্য বলছি থাক আজকের রোজা রাখবা না, আমি এটা দান করে দেব, চলবে না, আপনার জন্য হবে না। অসুবিধা হয়ে গেছে, কঠিন রোগের মধ্যে পড়েছেন, কয়েকটা রোজা রাখতে পারেন নাই, এটা আপনাকে পরে করতে হবে, পরে আইয়ামিন উখর। আপনার মনের মধ্যে নিয়ত রাখতে হবে, আল্লাহ সুস্থ হয়ে গেলে করে দেব। আপনি সুস্থ হয়ে যাওয়ার নিয়ত রাখেননি, আপনি মনে করছেন যে আমি দান করে দেব, হবে না। বাবাজি আমার নাম্বার 2 হলো, যারা মুসাফির অবস্থায় থাকবে। মুসাফির বলতে বর্তমান যুগের মুসাফির নয়, এখান থেকে আপনি দিল্লি যাচ্ছেন, বোম্বাই যাচ্ছেন, মনে করছেন যে আমি সফরে আছি, রোজা না রাখলে হবে না। না না, এখন তো সেরকম পরিস্থিতি নেই যেখানে আপনি ইফতার করতে পারবেন না, এমন পরিস্থিতি নেই যে পানি আপনি খেতে পারবেন না, এমন যদি অসুবিধা হয় যে যেখানে ইফতার করা যাবে না, কিছু খাওয়া যাবে না, সেহরি করা যাবে না, এমন অসুবিধার সম্মুখীন যদি আপনি হন, তাহলে আপনার জন্য সুযোগ আছে। আর আপনি এখান থেকে যতই দূরে যান না কেন, আপনার যদি সুযোগ থাকে, ট্রেনে যাচ্ছেন, ট্রেনে আপনি খাবার কিনে রাখলেন, ইফতার করতে পারবেন, সেহরি করতে পারবেন, সে জায়গায় আপনাকে রোজাটা পরে করে দিলে হবে না, হবে না। কেননা রমজান মাসে রোজাটা আল্লাহ ফরজ করেছেন, এই মাসের রোজা অন্য সময়ের রোজা দুটো কিন্তু এক নয়। দুটো একই? দুটো এক নয়। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिंदगी वो है, जिंदगी वो है जो यादें नबी में कटे। বাবাজি আমার আশিক রাসূল বলছেন, জীবন তো ওটাই যেটাই নবীর মোহাব্বতে কেটে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মौत वो है, मौत वो है जो मदीने में जाकर मिले।
মৃত্যু তো ওটাই যেটা মদিনাতে গিয়ে হয়, মদিনাতে গিয়ে হয়। আজ থেকে রাসূলের চোখে মদিনা মদিনা মদিনা। কেন কেন বাবাজি আমার মদিনা বাসীর জন্য আমার নবী স্বতন্ত্র একটা কথা বলে দিয়ে গেছেন। আমার নবী বললেন সমস্ত উম্মত উম্মতিদের মধ্য থেকে মদিনাতে যারা ইন্তেকাল করবে তাদের জন্য আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে রাসূলের চোখে মদিনা মদিনা মদিনা। বাবাজি আমার কবি বলছেন মौत वो है जो मदीने में जाकर मिले जिस पे मौला के इतना करम है इसे, जिस पे मौला के इतना करम है इसे, फिर किसी की इनायत नहीं चाहिए, बलगल उला बेकमाल ही हसनत जमीओ खिसालिही। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি খানা করে শুনুন, কোন নবী দেখুন যে নবী উম্মত ছাড়া কিছুই বোঝেন না বোঝেন না বোঝেন না। আমার নবী ইরশাদ করছেন রমজান মাসটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন হলো রহমত রহমত রহমত। প্রথম দশক হলো আল্লাহ রহমত, ওয়া আউসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হলো মাগফিরাত মাগফিরাত মাগফিরাত। বাবাজি যারা রহমতের হকদার হবে আল্লাহ তাদেরকে মাগফিরাত দিয়ে দেবেন, গুনাহ মাফ করে দেবেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ রাসূল বলছেন যারা মাগফিরাতের অধিকারী হবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানে না রমজান মাসে রোজা কাজা করবেন না করবেন না করবেন না, এটাই আমাদের মাস। আল্লাহর কাছ থেকে আমার নবী ছিনিয়ে নিয়েছেন। আমার নবী উম্মত ছাড়া কিছু বোঝেন না বোঝেন না। আমার নবী আজ পর্যন্ত গুম্বাজে খিজরাতে উম্মত 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 করে চোখের পানি ফেলছেন। কোন নবী দেখুন যে নবীকে আল্লাহ সাফিউল মুজনাবিন বানিয়েছেন। আমার নবী হবেন শাফাআতুল কুবরা, আমার নবী সুপারিশের কান্ডারি হবেন। সমস্ত নবীরা কিয়ামতের দিন আমার কি হবে আমার কি হবে করবেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ গো আমার উম্মত উম্মতিদের কি হবে যে নবী উম্মত ছাড়া কিছুই বোঝেন না বোঝেন না। সেই নবীর মুখে হাসি ফোটানোর জন্য আপনার রোজা অবশ্যই রাখতে হবে, রাখবেন রাখবেন রাখবেন। কেননা এই রমজান মাসটা আমার নবী আল্লাহর কাছ থেকে উম্মতের নাজাতের জন্য রেজিস্ট্রি করে নিয়েছেন। সেই মাসে যদি আপনারা রোজা না রাখেন আমার নবী উম্মত বলে পরিচয় দিতে পারবেন না পারবেন না পারবেন না। ও আমার আব্বা জানেরা কোন নবী দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতটাই ভালোবেসেছেন আল্লাহ সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ আদম নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। আদম নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, নূহ নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে দাউদ নবীকে নাম ধরে ডেকেছেন। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ নাম ধরলেন না ধরলেন না ধরলেন না। আমার নবীকে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী হে আমার রাসূল। আল্লাহ পাক কোরআনে 4 জায়গায় নবীর নাম ধরেছেন। কেন? নবীর পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ অন্য কেউ নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমার নবী। মুহাম্মদকে আল্লাহ নবী বলে স্বীকৃতি দিয়েছেন। কোন নবীকে আল্লাহ বলেননি যে ইব্রাহিম আমার নবী, মুসা আমার নবী, আল্লাহ বললেন না।
আল্লাহ মুহাম্মদ সম্বন্ধে কোরআনে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন যে মুহাম্মদ অন্য কেউ নয়, আমি আল্লাহ আমারও রাসূল। যেটা বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন, আল্লাহ গো আমরা কেউ নবী হতে চাই না, আল্লাহ গো আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে চাই, আল্লাহ কেউ আমরা নবী হব না, হব না, হব না, আল্লাহ গো আখিরি নবীর উম্মত করে পাঠান। আল্লাহ বললেন কেন হে নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে আলামে আরওয়াতে রূহের জগতে অঙ্গীকারবদ্ধ করে নিয়েছিলাম, মিসাকান নাবিয়্যিন করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এক জায়গায় করে নিয়ে তোমাদেরকে শপথ পাঠ করিয়েছিলাম, তোমরা বলো আখিরি জামানার নবী যিনি হবেন তিনি আমি আল্লাহ আমারও নবী হবেন, তোমরা কি আখিরি জামানার নবী মুহাম্মদকে নবী বলে মেনে নেবে কি বলো? তখন তোমরা এক বাক্যেই বলেছিল আল্লাহ গো ওয়া আমান্না বিহি, আল্লাহ গো আখিরি জামানার নবীকে মুহাম্মদকে আমরা নবী বলে মেনে নিলাম, ওয়া রিসালাতিহি তার রিসালাতের উপর আমরা ঈমান আনলাম। তোমরা তো এই কথা বলেছিলে বলে আমি আল্লাহ তোমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল করে পাঠাবো বলে ওয়াদাবদ্ধ হয়েছে, তোমরা এখন এই কথা বলছো কেন, কি হয়েছে? সমস্ত নবীরা এক জায়গায় হয়ে বলছেন আল্লাহ আমরা কেউ নবী হব না, হব না, আল্লাহ গো আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে চাই, উম্মত হতে চাই। আল্লাহ বললেন কেন রে তোমরা কেন বলছো? আল্লাহর কাছে নবীরা আরজু করলেন আল্লাহ গো যাকে আপনি নাম ধরে ডাকলেন না, যাকে আপনি নবী বলে সম্বোধন করেছেন, আল্লাহ গো যেই নবীর উম্মতেরা সর্বপ্রথমে জান্নাতে যাবে তবেই অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ গো আখিরি জামানার নবীর জন্য উম্মতদের জন্য আপনি এমন একটা রাত রেখেছেন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ গো যেই মাসের রমজান মাসের একটা রাত আছে লাইলাতুল কদরের রাত, ওই রাতে ইবাদত করলেন, ওই রাতে ইবাদত করলেন 84 বছর 4 মাস ইবাদত করে জানা নেকি পাবে, তার থেকে ও বহু বহু গুণের নেকি তারা পাবে। আল্লাহ গো আপনি তো বলে দিয়েছেন আল্লাহ আমরা সেই নবীর উম্মত হতে চাই, উম্মত হতে চাই। আল্লাহ গো আরো অনেক কথা আছে, আল্লাহ বললেন না 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 আমরা তোমাদেরকে নবী বলে মানবো না, নবীর উম্মত বলে মানবো না, নবী বলে তোমরা ওয়াদাবদ্ধ করেছো সেই নবী এবং রাসূল করে পাঠাবো। আল্লাহ আপনি আমাদের কথাটা কবুল করুন, আমাদের দরখাস্তটা আপনি রিজেক্ট করবেন না, আমাদের দরখাস্তটা আপনি মঞ্জুর করুন। বারবার আল্লাহর দরবারে দরখাস্ত দিচ্ছিলেন। আল্লাহ অবশেষে সমস্ত নবীদের জন্য ঘোষণা দিলেন নবীরা রে আমি আল্লাহ তোমাদের বারবার কাকুতু মিনতি জন্য আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে একজনকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবো। সেটা কোন নবী? জি হ্যাঁ ঈসা রুহুল্লাহ। সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নিয়ে একজনকে কবুল করলেন। আল্লাহ বললেন ঠিক আছে সমস্ত নবীর উম্মাহ নবীরা শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে থেকে একজনকে আখিরি জামানার নবীর উম্মত করে আমি আল্লাহ পাঠাবো। সেটা অন্য কেউ নয়, সেটা হলো ঈসা রুহুল্লাহ। ঈসা নবী আসবেন, দুনিয়াতে আসবেন, নবী হয়ে আসবেন না, তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন। তিনি বাবাজি আসবেন, তিনি এসে বিয়ে করবেন, তিনি সন্তানাদি তানা হবেন, তিনি ইন্তেকাল করবেন, তানার জানাজার নামাজ হবে, তানার কবরটা কোথায় হবে সেটাও আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। বাবাজি আমার, তাহলে বলুন তো সেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি কি? তাই তো নাকি আমরা অন্যান্য নবীদের মতো আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ গো আমরা আখিরি জামানার নবীর উম্মত হব, এই দরখাস্ত কি কেউ আমরা দিয়েছিলাম? কেউ দেয়নি। আমরা বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি। সেজন্য আমরা মনে করছি যে আমাদের কোনো হয়তো সম্মান নেই। না, আল্লাহর দরবারে আমাদের সম্মান অনেক বেশি। এই জন্য তো আল্লাহ
আল্লাহ নিজেই কসম খাচ্ছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বললেন ইজ্জতের মালিক আমি, ইজ্জত সম্মান হলো সম্মানের মালিক আমার নবী। ওয়ালিল মুমিনিন, আমি আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছি কাকে? মুমিন বান্দাদেরকে। তাহলে আমরা বাবাজি আমাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ আমাদের জন্য কসম খেয়েছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন ইজ্জত সম্মানের অধিকারী হবে আমার নবীর উম্মতরা। আমার নবীর নেককার মুমিন উম্মতদের জন্য আমি আল্লাহ সম্মানের অধিকারী বানিয়ে দিলাম। জোরে জয় বল সুবহানাল্লাহ। তাহলে নিজেদেরকে ছোট মনে করবেন না যে হয়তো আমাদের সম্মান নাই। না, দুনিয়ার মানুষ সম্মান দিল কি না দিল এটা বড় কথা নয়। আল্লাহর দরবারে সম্মানের পাত্র হন। আল্লাহ মুমিন বলেছেন, সেই মুমিনের ক্যাটাগরির মধ্যে যেন আমরা থাকতে পারি। তাহলে সেই আমাদের জীবনটা হবে সোনাই সোহাগা, আমরা হব পারাপার। বাবাজি আমার কোন নবী শুনুন, যে নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কতটাই ভালোবাসেন দেখুন। বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা আমার ইবাদত করো, বান্দারে তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ একজনের উপরে ইবাদত করি, আমি আল্লাহ একজনের ইবাদত করি, সেটা অন্য কেউ নয়, সেটা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমি আল্লাহ স্বয়ং করতেই থাকি। জোরে জোরে সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ ইবাদত বলতে কি? ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমার নবীর উপরে আমি আল্লাহ দরুদ পাঠ করতেই থাকি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আমার নবীর উপরে দরুদ পাঠ করে নবীর সম্মান বাড়াচ্ছেন না কমাচ্ছেন? আল্লাহ নিজেই নবীর উপরে দরুদ পড়ছেন। আল্লাহ বলছেন বিশ্বের মুমিন মুসলমানেরা তোমরা দরুদ পাঠ করো, আমি আল্লাহ আমিও করি। তাহলে আল্লাহ দরুদ পাঠ করছেন নবীর উপরে, নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছেন। বাবাজি আমার কোরআন খুললে আপনি পেয়ে যাবেন। বাবাজি আমার আমরা কসম কাটি, আমরা কসম খাই কি খাই না? কসম খাই আমরা। কি আপনারা খান তো কসম? কোথায় কোথায়? চাচা ঠিক বলে। এই কসম যে আমরা খাই, কিভাবে কসম খাই? আল্লাহর নামে না অন্য কারোর নামে? ও আল্লাহর নামে বেশি খান, তার মানে অন্য নামে কম খায়। অন্য কি নামে খান দেখি শুনি আমি একটু। আল্লাহ ছাড়া অন্য কি নামে আপনারা কসম খান? আল্লাহর নামে না, অন্য কোনো নাম নয় তো? তাহলে আপনি বললেন অন্য নামে, বললেন যে বেশি খায়, বলছে আল্লাহর নামে বেশি খায়, তার কমটা কার নামে খান? হয়তো আপনাদের এলাকার মানুষরা আলেমদের সোহবতে শিখে জেনেছে যে আল্লাহ ছাড়া কারোর নামের কসম খাওয়া যাবে না। কিন্তু আমি বিভিন্ন জায়গাতে ঘুরি, মেদিনীপুরে গেছিলাম, তারা বলছে হুজুর আমাদের এলাকায় তো অনেক নামে কসম হয়, শুধু আল্লাহর নামে যে কসম খায় তা নয়। তারা বলে বেটার নামের কসম, তারা বাপের নামের কসম খায়। যে আমি আমার মায়ের কিরে খেয়ে বলছি, মায়ের নামের কসম খায়। এই সমস্ত কসম আপনাদের এলাকা নেই তো মনে হয়? জি এদিকে আছে, এদিকে নেই। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামের কসম খাওয়া যাবে না, যাবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামের যদি কসম খান, এটা হবে শিরকে নাজির, এটা হবে শিরকের গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। আল্লাহর নাম ছাড়া অন্য নামের কসম আপনি খেতে পারেন না, এটা শরীয়ত আপনাকে হুকুম দেয়নি। বাবাজি আমার আল্লাহর নামের কসম খেতে বলেছেন, নবীরা খেয়েছেন, আমরাও খাই, অসুবিধা নাই। এখন প্রশ্ন, কসম আমরা খাই কেন? আমরা যে কসম খাই কি জন্য খাই? হ্যাঁ ঠিক, রাইট কথা, ঠিক বলেছেন, যে কোন কথাটাকে বিশ্বাসযোগ্য আনার জন্য।
যে বিশ্বাস করছে না, তখন আমি কথা বলছি, আরে আল্লাহর কসম করে বলছি ভাই আমি তো টাকা নিইনি। তখন ও যে সন্দেহ করছিল তখন বলছে নাই, যখন কসম খাচ্ছে তাহলে এই টাকা নেয়নি। তাহলে কথাটা বিশ্বাসযোগ্যতা আনার জন্য কসম খাই। বাবাজি আমার